মাঠে কীটনাশক ও সার ছিটানো, ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ, রোগবালাই চিহ্নিতকরণ সহ অন্যান্য কাজে ড্রোনের ব্যবহার গত ৪-৫ বছর ধরে ক্রমাগত বাড়িয়ে চলেছে চীন। শ্রমিক সংকটের কারণে কয়েক বছর আগেও যেখানে খামার মালিকদের কৃষিকাজ ব্যাহত হয়েছে, সেখানে বর্তমানে এসব নিয়ে চিন্তাও করতে হয় না। ড্রোনের ব্যবহার বৃদ্ধিতে এসব কিছুরই সমাধান মিলেছে। এতে শুধু শ্রমিক সংকটের সমাধানই হয়নি, অর্থ সাশ্রয় হয়েছে। বড় খামারের মালিকরা সবাই এখন ড্রোন ব্যবহার করে। ওষুধ, সার ছিটানো থেকে শুরু করে ফসলের মাঠ পর্যবেক্ষণে ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু এমন একজনকে খুঁজে বের করতে হয় যিনি ড্রোন চালাতে জানেন। একদিনে কয়েকশো হেক্টর জমিতে কীটনাশক বা সার দিয়ে ফেলতে পারেন তারা। আবার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ড্রোন মাল্টি স্পেকট্রাল ক্যামেরা দিয়ে বড় বড় শস্যক্ষেত মনিটরিং করে প্রাপ্ত সুনির্দিষ্ট ডাটা বিশ্লেষণ করে মাটির জন্য কী উপাদান প্রয়োজন বা খামারের কোনো পোকামাকড় আক্রমণ হলে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে। আমরা ড্রোন ব্যবহার করে উপর থেকে শস্যক্ষেত পর্যবেক্ষণ করতে পারি আর মাটিতে রাখা সেন্সর থেকে প্রাপ্ত ডাটা সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে পারি। এতে এমন সিদ্ধান্ত সঠিক নেওয়া যায়, তেমনি কম খরচে বেশি ফসল উৎপাদন করা যায়। চীনের কৃষিতে ড্রোনের মাধ্যমে যে বিপ্লব, তাতে প্রধান ভূমিকা রেখেছে চীন সরকার। কৃষিতে প্রযুক্তির সম্পৃক্তকরণ নিয়ে তারা অনেক বেশি জোর দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ বাজেট রেখেছে গবেষণা ও উন্নয়নের জন্য। এছাড়াও সরকারের ড্রোন বান্ধব নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ধারা অব্যাহত রাখতে সরকারকে আগামীতে আরও বেশি কাজ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের নীতির কারণেই কৃষিতে প্রযুক্তিকরণ সম্ভব হয়েছে এবং চীনের জনগণ এর সুফল পাচ্ছে। কিন্তু এখন সরকারের বরাদ্দ ছোট ও মাঝারি খামারের উন্নয়নে বাড়ানো দরকার। এই ধরনের খামারগুলোতে যে ধরনের যন্ত্রাংশ দরকার হয় তা বেশি পরিমাণে উৎপাদন করা প্রয়োজন। এমন কোনো সুযোগ থাকা দরকার যেন খামারিরা তাদের যন্ত্রাংশগুলো একে অপরের সঙ্গে বিনিময় করতে পারে। এর ফলে তাদের খরচও কমবে। চীনে কৃষিতে ব্যবহৃত ড্রোনের দামও যে খুব বেশি তা কিন্তু নয়। স্থানীয় পর্যায়ে ৩০,০০০ ইউয়ান থেকে ৮০,০০০ ইউয়ানের মধ্যে বিভিন্ন ধরনের ড্রোন পাওয়া যায়, যা দিয়ে কৃষিতে বিভিন্ন ধরনের কাজ করা যায়। কৃষিতে এই প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির এই অভিজ্ঞতা চীনের বিশেষজ্ঞরা অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে চান। বাংলাদেশেও চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের অর্জিত জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা আমাদের আফ্রিকা অঞ্চল সহ অন্য দেশের বন্ধুদের কাছে তুলে ধরতে পারব। তাদের উন্নয়নেও ভূমিকা রাখবে। ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে চীনের কৃষিখাত যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি অন্যান্য দেশে ড্রোন প্রযুক্তি রপ্তানির ফলে বিভিন্ন দেশের কৃষিখাতও আরও এগিয়ে যাচ্ছে। আফরিন মিম, CMG বাংলা।